তো আমি আমার ইউটিউবে চলে যাচ্ছি। আমি দেখেন কি লেখা আছে, সরি ফোনে এমবি নেই, ইউটিউব চলবে না। তারপর যদি আমি আমার ফেসবুকে চলে যাই, তো ফেসবুকে ক্লিক করলাম, এখানেও দেখেন লেখা আছে সরি ফোনে এমবি নেই, ফেসবুক চলবে না। তারপর হচ্ছে আমি যদি হোয়াটসঅ্যাপে চলে যাই, তো আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, এখানে লেখা আছে সরি ফোনে এমবি নেই, হোয়াটসঅ্যাপ চলবে না। তারপর যদি আমি আমার গ্যালারিতে চলে যাই, দেখেন কি লেখা আসছে, সরি অনুমতি ছাড়া গ্যালারিতে প্রবেশ নিষেধ। তো বন্ধুরা, আপনারা যদি চান আপনার গ্যালারিটা এভাবে লক করে রাখবেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। লক করে রাখার পর যে কেউ চাইলে কিন্তু আপনার মোবাইলের গ্যালারিতে প্রবেশ করতে পারবে না। তো আপনার গ্যালারিতে প্রবেশ করতে চাইলে এরকম ইন্টারফেস দেখাবে। আর হ্যাঁ, এরকম পোস্টারগুলা বা পেজগুলো আপনি কিভাবে তৈরি করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি শুরুতে চলে যাব ক্রোম ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তারপর এখান থেকে আমি সার্চ বাটনে সার্চ করব কে নোট, কে স্পেস নোট। তো আমি কে স্পেস নোট লিখে সার্চ করলাম। তো সার্চ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে একটা ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর একটু লোড নেবে, একটু অপেক্ষা করতে হবে। তারপর এখানে দেখেন লেখা আছে ফ্রি ডাউনলোড, আপনি এখানে একটা টাইপ করবেন। তো এখানে টাইপ করার পর আবারও একটু লোড নেবে, আবার একটু অপেক্ষা করতে হবে। তারপর এখান থেকে দেখেন লেখা আছে ফ্রি এপিকে ডাউনলোড, আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর একটা অ্যাড আসবে, আপনি এখান থেকে ক্রস চিহ্নতে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর তো আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করতে হবে। এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে ডাউনলোড এনিওয়াই, আপনি এখানে একটা টাইপ করবেন। তো টাইপ করার পর আপনার অ্যাপ্লিকেশনে কিন্তু ডাউনলোড হচ্ছে। দেখেন আপনার অ্যাপ্লিকেশন কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আপনি এখান থেকে ওপেন একটা ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর এখানে ইনস্টল করতে বলতেছে, আপনি এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। তো ইনস্টলে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো আমার অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তো আমি ওপেনে ক্লিক করলাম। তো তারপর এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার এখানে আপনার ভলিউম বাটন টাইপ করে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তো আপনি ভলিউম বাটনে 2বার 3বার 4বার আপনি যাই দেন, সেটা আপনার পরবর্তীতে মনে রাখতে হবে। আপনি একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপর এখান থেকে রি এন্টার ইউর প্যাটার্ন বলতে আপনি যে পাসওয়ার্ডটা আপনি কেবল দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এবার দিয়ে নেবেন। তো আমি আবারও দিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে কনফার্ম, আপনি এখানে একটা টাইপ করবেন। তো এখানে টাইপ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে রাইট, আপনি এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর তারপর দেখেন লেখা আছে সিলেক্ট সিকিউরিটি কুইশন, আপনি এখানে একটা টাইপ করবেন। তো এখান থেকে আপনি যে কোনো একটা কুইশন নিয়ে নেবেন। তো আমি একটা নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন। তো আমি আমার নামটা লিখে নিচ্ছি। তারপর এখান থেকে আপনি নেক্সট বাটনে আবারও ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে গ্রেট, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করবেন, তারপর এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এটাকে পারমিশন দিয়ে দিবেন। তো আমি এটাকে অন করে দিলাম। আপনি আবারও এখান থেকে ব্যাগে চলে যাবেন। তো আমি ব্যাগে চলে আসলাম। তারপর আপনি আবারও এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আবারও আপনি আপনার অ্যাপসটাকে খুঁজে বের করবেন। তারপর আপনি এখানে ক্লিক করবেন। তারপর এটাকে আবারও আপনি পারমিশন দিয়ে দিবেন। তারপর আবারও আপনি ব্যাগে চলে যাবেন। তো আমি ব্যাগে চলে যাচ্ছি। তারপর এখান থেকে ফিনিশড, আপনি এখানে একটা ক্লিক করবেন। তারপর ওকে বাটনে ক্লিক করবেন। তো এরকম ইন্টারভিউ চলে আসবে। তারপর আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা টাইপ করছি, ভলিউম বাটন চেপে আপনার পাসওয়ার্ডটা আপনি দিয়ে নেবেন। কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি।
তো দিয়ে নেওয়ার পর এরকম ইন্টারভিউ চলে আসবে। তো তারপর আপনি যে অ্যাপ্লিকেশনগুলো লক করতে চাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার আগে আপনি এখানে এটাকে অন করে দিবেন। তো আমি অন করে নিচ্ছি। তারপর আপনি যে অ্যাপ্লিকেশনটা লক করতে চাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি প্রথমত ফেসবুক নিয়ে নিচ্ছি। তো আমি ফেসবুকে এখানে দেখেন লেখা আছে সিলেক্ট, আমি এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে কাস্টম আমি এখানে একটা ক্লিক করলাম। তারপর অ্যালাউ, তো অ্যালাউ দিয়ে দিলাম। তারপর আমি আবারও এখানে দেখেন লেখা আছে ব্যাক, আমি এখানে আবারও টাইপ করলাম। তারপর আমি আবারও কাস্টম আমি এখানে টাইপ করলাম। তো এখানে টাইপ করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে, আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন। তো আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি। তো আমি আমার গ্যালারিতে টাইপ করলাম। তারপর আমি যে পেজটা লিখে রাখছিলাম সেই পেজটা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমি আমার পেজে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এটাকে এভাবে আপনি বড় করে নেবেন। তারপর এখান থেকে ক্রপ আপনি এখানে টাইপ করবেন। তো এখানে টাইপ করার দেওয়ার পরে এখানে কাজ শেষ। তারপর আপনি যে অ্যাপ্লিকেশনটা লক করতে যাচ্ছেন সেটাতে চলে যাবেন। তো আমি চলে যাচ্ছি। তারপর এখানে দেখেন লেখা আছে ইমো বেটা, তো আমি এখানে একটা টাইপ করলাম। তারপর কাস্টম, তো কাস্টমে যাওয়ার পর আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন। তো গ্যালারিতে চলে যাওয়ার পর আপনার ফটোটা আপনি নিয়ে নেবেন। তো আমি আমার ফটোটা নিয়ে নিচ্ছি। তারপর এটাকে আপনি বড় করে দিবেন। তো আমি বড় করে দিচ্ছি। তারপর উপরে ক্রপ এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এটাও সিলেক্ট হয়ে গেল। তারপর আমি আবারও যে অ্যাপ্লিকেশনটা লক করতে যাচ্ছি সেটা আমি আবারও সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে দেখেন লেখা আছে ফটোস, তো আমি এখানে দেখেন লেখা আছে সিলেক্ট, আমি এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে কাস্টম, তো কাস্টমে চলে যাওয়ার পর আমি আমার গ্যালারিতে চলে আসলাম। তারপর এখান থেকে আমি আমার গ্যালারিতে চলে যাব। তো তারপর আমি আমার ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে ক্রপ আমি এখানে ক্লিক করলাম। তারপর আমি আবারও যে অ্যাপ্লিকেশনটা লক করতে চাচ্ছি সেটা আমি লক করে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলাই আপনি এভাবে আপনি লক করে নেবেন আপনি যে অ্যাপ্লিকেশনগুলো লক করতে চাচ্ছেন। তো বন্ধুরা, আমি আমার যে অ্যাপ্লিকেশনগুলো লক করতে চাচ্ছিলাম সেই অ্যাপ্লিকেশনগুলো লক করে নিলাম। ওকে, তো আপনারা এভাবে লক করে নেবেন। তারপর আমি এখান থেকে ব্যাগে চলে আসছি। তো ব্যাগে চলে আসলাম। তো এখন যদি আমি আমার ফেসবুকে চলে যাই, দেখেন কী লেখা আসে, দেখেন লেখা আছে সরি ফোনে এমবি নেই, ফেসবুক চলবে না। তারপর যদি আমি আমার ইউটিউবে চলে যাই, দেখেন কী লেখা আসে সরি ফোনে এমবি নেই, ইউটিউব চলবে না। তারপর যদি আমি আমার ইমোতে চলে যাই, দেখেন লেখা আছে সরি ফোনে এমবি নেই, ইমো চলবে না। তো আপনারা এভাবে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো লক করে রাখতে পারবেন। তো আপনার পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারবে না, কিন্তু আপনি যখন ঢুকতে যাবেন তখন কিন্তু আপনার প্যাটার্ন লকটা যে দিয়েছিলেন ওই লকটা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। দেখেন আমি আমার প্যাটার্ন লকটা দিয়ে নিচ্ছি। দেখেন আমি কিন্তু আমার অ্যাপ্লিকেশনে চলে আসলাম, আমি আমার অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে পারলাম। তো আপনারাও এভাবে আপনার অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন হচ্ছে আপনি এই পোস্টারগুলো কীভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনার একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে, সেটা আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো শুরুতে আমি চলে যাব প্লে স্টোরে, আমি প্লে স্টোরে চলে আসলাম। তারপর এখান থেকে আমি সার্চ বাটন সার্চ করব পিক্সেল অ্যাপ। তো আমি পিক্সেল অ্যাপ লিখে সার্চ করলাম। তো পিক্সেল অ্যাপ লিখে সার্চ করার পর দেখেন এখানে আমার অ্যাপ্লিকেশনটা চলে আসছে, আমার এখানে ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর আপনি এখানে ওপেন একটা ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর আপনার পারমিশন চাইতে পারে, আপনি পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। তারপর হচ্ছে আপনি এই যে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট, এটাকে কেটে দিবেন। তো কেটে দেওয়ার জন্য উপরে দেখেন ডিলিট আইকন আছে, আমি এখানে একটা ক্লিক করব। তারপর এখান থেকে ওকে দিয়ে দেব। তো এটা আমার ডিলিট হয়ে গেল। তারপর হচ্ছে উপরে কোণায় দেখেন 3 ডট আছে, আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইমোজি সাইজ আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে 1280, এই পাশে 1280 আপনি এখানে টাইপ করবেন। তারপর এখান থেকে 3400 দিয়ে দিবেন, মানে 3400। তারপর এখানে টাইপ করবেন, এটাও কেটে দিবেন। কেটে দেওয়ার পর এটাকে 5000 দিয়ে দিবেন। তো 5000 দেওয়ার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। তো দেখেন এরকম ইন্টারভিউ চলে আসবে। তারপর উপর থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে টেক্সট আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এটাকে টেনে এইদিকে নিয়ে আসবেন, এখানে ডবল ক্লিক করবেন। তারপর এটাকে আপনি কেটে দিবেন। তো আমি কেটে দিলাম। আপনি লিখবেন আপনার লেখাটা, আপনি যা লেখেন আমি লিখে নিচ্ছি সরি। তারপর ওকে বাটনে ক্লিক করবেন। এটা এরকম ইন্টারভিউ চলে আসবে। তারপর এটাকে বড় করে নেবেন। তো বড় করে নেওয়ার জন্য এই ডট আইকনগুলো দেখতে পাচ্ছেন, এখানে টাইপ করে আপনি টান দিয়ে বড় করে নেবেন। তারপর এখান থেকে নিচে দেখেন আপনি এই অপশনটাতে চলে যাবেন,
এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে নেবেন। তো এই পাশে একটু চলে আসবেন, এখানে দেখেন লেখা আছে কালার, আপনি এখানে টাইপ করবেন। তারপর এখান থেকে আপনি এটাকে আমি ব্ল্যাক কালার করে নিলাম, আপনারা আপনাদের সুবিধার মতো করে নেবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম। তারপর হচ্ছে আমি আবারও এদিকে একটু চলে যাব। তো এখানে দেখেন লেখা আছে স্টাইল, আপনি এখানে টাইপ করবেন। তারপর এটাকে আপনি এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো তারপর হচ্ছে আপনি এখানে লেয়ারে ক্লিক করবেন, এটাকে লক করে দিবেন। তারপর আপনি আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর হচ্ছে টেক্সট, তারপর এখানে আপনি ডবল ক্লিক করবেন। তারপর এখান থেকে এটা কেটে দিবেন। তো আমি কেটে নিচ্ছি। এখন আমি লিখব ফোনে এমবি নেই, ফোনে এমবি নেই। তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। এটাকে একটু নিচে নিয়ে আসব, এখান থেকে ধরে এটাকে বড় করে নিব। তো আমি বড় করে নিলাম। তারপর এটাকে আমি কালার করে নিব। তো কালার করে নেওয়ার জন্য আমি আবারও চলে যাব এই পাশে। তো এই পাশে আসার পর এখানে দেখেন লেখা আছে কালার, আমি এখানে টাইপ করলাম। তো এখানে টাইপ করার পর একটু নিচে দিকে চলে আসব। এখানে আমি এটাকে কালার করে নিলাম, আমি রেড কালার দিয়ে নিলাম। তারপর আমি টিক মার্কে ক্লিক করলাম। তারপর আমি আবারও এই সাইডে চলে যাব। তো এদিকে চলে আসব। তো এখানে দেখেন লেখা আছে স্টক, আমি এখানে টাইপ করলাম। তারপর এটাকে আমি অন করে দিলাম। তো অন করে দেওয়ার পর আমি এটাকে টিক মার্কে ক্লিক করলাম। তারপর আমি এখান থেকে আবারও লেয়ারে ক্লিক করলাম, এটাকেও লক করে দিলাম। তো লক করে দেওয়ার পর আমি আবারও প্লাস আইকনে ক্লিক করলাম। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে ফ্রম গ্যালারি দেখেন লেখা আছে, আমি এখানে টাইপ করলাম। তো এখানে টাইপ করার পর আমি আমার গ্যালারিতে চলে আসব। তারপর আমি যে ফটোটা নিতে চাচ্ছি সেটা নিয়ে নিব। তো আমি আমার ফটোটা নিয়ে আসলাম। তারপর এখান থেকে এটা ক্রপ করে নিব। তো আমি ক্রপ করে নিচ্ছি। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এখান থেকে আমি এটাকে আমার সুবিধা মতো বসিয়ে নিচ্ছি। তো আমি এটাকে এখানে বসিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আপনি আবারও এখানে ক্লিক করবেন, এটাকেও লক করে দিবেন। তারপর হচ্ছে আপনি এখানে আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আবারও ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। তো এখন আমি আমার ইউটিউবের লোগোটা নিয়ে আসব। তো যেহেতু আমি ইউটিউবের পেজটা তৈরি করতেছি, সেজন্য আমি ইউটিউবের লোগোটা নিয়ে আসব। তো আমি ইউটিউবের লোগোটা নিয়ে আসলাম। তারপর এখান থেকে এটাকে ক্রপ করে নিব। তো আমি ক্রপ করে নিচ্ছি। তো আমি ক্রপ করে নিলাম। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তারপর এটাকে আমি ছোটো করে নিব। তো আমি ছোটো করে নিচ্ছি, ছোটো করে নিলাম। তারপর এখান থেকে আমি এটাকে এখানে বসিয়ে নেব। তো বসিয়ে নেওয়ার পর তারপর আমি এই অপশনটাতে ক্লিক করব, একটু সাইডে চলে যাব, স্ক্রল করে একটু সাইডে চলে যাব। তারপর এখান থেকে দেখেন লেখা আছে স্টক, আমি এখানে ক্লিক করলাম, এটাকে আমি অন করে দেব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তারপর আমি আবারও এই পাশে একটু চলে যাব, এখানে দেখেন লেখা আছে 3D রোটেট, এখানে টাইপ করলাম। তারপর এটাকে আমি একটু দিয়ে দেব। তো আমি এখানে একটু বাঁকিয়ে দিচ্ছি, দেখেন 38 ডিগ্রিতে রাখলাম। তারপর এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করলাম। তারপর আমি এখানে আবারও ক্লিক করলাম, এটাকে আমি লক করে দিলাম। তারপর আমি আবারও প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর আমি এখান থেকে টেক্সটে ক্লিক করলাম। তারপর এখানে আমি ডবল ক্লিক করলাম। তো এখান থেকে আমি আবারও কেটে নিব এটা, আমি লিখে নিচ্ছি ইউটিউব। তো ইউটিউব লিখে নিলাম। তারপর ওকেতে ক্লিক করলাম, এটা একটু নিচে দিকে নিয়ে আসলাম, এটাকে বড় করে নিচ্ছি, আমি একটু বড় করে নিচ্ছি এটাকে। তো বড় করে নিলাম। আমি এখানে ক্লিক করলাম, আমি একটু এই পাশে চলে আসতেছি। এখানে দেখেন লেখা আছে কালার, আমি এখানে ক্লিক করলাম। তো এখান থেকে আমি এটাকে ব্ল্যাক কালার করে নিচ্ছি। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম। তারপর আমি আবার একটু সাইডে চলে যাব। তো একটু সাইডে এখানে দেখেন লেখা আছে স্টক, আমি এখানে ক্লিক করলাম, এটাকে আমি অন করে দিচ্ছি। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম। তারপর আমি আবারও এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি এটাকে লক করে নিলাম। আবারও এখান থেকে প্লাস এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করলাম, এখানে আমি ডবল ক্লিক করলাম। তারপর এখান থেকে এটাকে কেটে দিচ্ছি, আমি লিখবো চলবে না, না। তারপর এখান থেকে ওকে দিয়ে দিলাম, এটা নিচের দিকে নিয়ে আসলাম, আমি এটাকে বড় করে নিচ্ছি। তো বড় করে নিলাম। তারপর এখান থেকে আমি একটু এই পাশে চলে যাব, এদিকে চলে আসব। তারপর এখান থেকে কালার, আমি এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি এটাকে কালার দিয়ে নিচ্ছি, আমি রেড কালার দিয়ে নিলাম। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম। তারপর আমি আবারও স্ক্রল করে একটু সাইডে চলে যাব।
একটু ডান পাশে চলে যাব, এখানে দেখেন লেখা আছে স্টক, আমি এখানে ক্লিক করলাম, এটাকে আমি অন করে দিলাম। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম, তারপর তারপর আমি এখান থেকে এইখানে ক্লিক করলাম, আমি এটাকেও লক করে দিলাম। তো লক করে দেওয়ার পর এখন আমাদের কাজ শেষ। তারপর হচ্ছে আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম, তারপর এখানে দেখেন লেখা আছে শেপস, আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, পুরাটা পেজ আমি করে নিচ্ছি। তারপর এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করলাম। তো টিক মার্কে ক্লিক করার পর এরকম ইন্টারভিউ চলে আসবে। দেখেন আমার লেখাটি কিন্তু সব নিচে পড়ে গেছে, তাই না? তার জন্য আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে ডট ডট আইকনগুলো দেখতে পাচ্ছেন, এখানে হাত দ্বারা চাপ দিয়ে ধরে আপনি এটাকে নিচে নিয়ে আসবেন। তো আমি নিচে নিয়ে আসলাম, দেখেন আমার লেখাটা কিন্তু উপরে চলে আসছে, আমার সাদা পেজটা নিচে চলে গেছে। এখন হচ্ছে আপনার কাজ শেষ, এখন আপনি সেভ করে গ্যালারিতে নিয়ে যাবেন। তো গ্যালারিতে নেওয়ার জন্য আপনি এখানে টাইপ করবেন, তারপর হচ্ছে সেভ আজ ইমোজি আপনি এখানে টাইপ করবেন। তো এখানে টাইপ করার পর আপনি এই এরো আইকনে টাইপ করবেন, এখান থেকে পিএনজি দিয়ে দিবেন। তারপর এখানে টাইপ করবেন, এখান থেকে আপনি 18 দিয়ে দিবেন, মানে এটা হচ্ছে হাই কোয়ালিটি। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি আপনি এখানে টাইপ করবেন। তো এখান থেকে এখানে টাইপ করার পর আপনার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন।